আমি সেই বাবা মাদের সবচেয়ে ভালো বাবা মা বলি যে বাবা মার কাছে তার সন্তানরা তার মনের সবটুকু কথা খুলে বলতে পারে। কোনো একটা অপরাধ করেছে, কোনো একটা খারাপ করেছে, সে রাতে খেতে খেতে যেন বলতে পারে, বাবা আমি না একটা ভুল করে ফেলেছি, বাবা এইটা তো আমি আর করব না, আমি এখন কি করি বলতো। আপনি শুনলেন, তার সমস্যার সমাধান করে দিলেন, আর সতর্ক করে দিলেন যে বাবা এইগুলো করতে নেই, এইগুলো করবে না, মা এইগুলো করতে নেই, এইগুলো করবে না, আচ্ছা ঠিক আছে তুমি থাকো, আমি দেখে নিচ্ছি, তুমি নিশ্চিন্তে থাকো। ও হাউ হাউ করে কাঁদবে আর বলবে, বাবা আমি আর কখনো এই ভুল করবো না, তুমি দেখো, মা আমি আর কখনো ভুল করবো না, তুমি দেখো, আর ভুল করবে না। কিন্তু ভুল করেছে, আপনি জেনে গেলেন, বিরাট বকলেন, ঘরের মধ্যে বন্দি করে রাখলেন, দু চারটে কানের গোড়ায় দিলেন। ও আপনার প্রতি বিতৃষ্ণা তৈরি হবে, আপনাকে অপছন্দ করা শুরু করবে। যে কারণের জন্য আপনি ওকে বকেছেন, ও কিন্তু আপনাকে আর বলবেন। ও এবার আপনার থেকে ওই কারণগুলো লুকানোর চেষ্টা করবে, করে এদিক সেদিক করে ম্যানেজ করে একটা বড় সমস্যায় পড়বে। সুতরাং এইগুলো করবেন না। খাওয়ার টেবিলে রাতের বেলা খেতে খেতে সন্তানের সাথে গল্প করবেন, কোনো একদিন কোনো একটা ছোট্ট উপহার এনে সন্তানকে দেবেন, ওরা সারপ্রাইজ পেতে পছন্দ করে বাবা মার থেকে। কোনো একদিন একটা পেন নিয়ে এসে বলবেন, বাবা এটা তোমার জন্য, মা এটা তোমার জন্য। এইগুলো করবে, একসাথে একটা সুস্থ সুন্দর পরিবেশ তৈরি করবেন, আর সাথে একটা কথা শেষে বলবেন যে বাবা আমি বিশ্বাস করি তুমি পারবে, মা আমি বিশ্বাস করি তুমি পারবে, তুমি দেখো অনেক বড় ডাক্তার হবে, তুমি এভাবে যদি চলো একটু একটু করে, আমরা তোমার জন্য দোয়া করি। আমি জানি বাবা এই বছর নিতে তুমি একটু কম মার্কস পেয়েছো, কিচ্ছু হবে না, তুমি পরের বছর তুমি ঠিক পেরে যাবে। ও রাতে ঘুমোতে চান একটা বিরাট টকবকে আত্মবিশ্বাস নিয়ে, আমার বাবা বলেছে আমি পারবো, আমার মা বলেছে আমি পারবো, আমার আর কিচ্ছু লাগবে না, ও তো সেই কনফিডেন্ট। আর আমরা বলি যে পরের বার না পেলে গরু চড়াস, তোর পেছনে সব খরচ করা আমার বৃথা হয়ে গেল, তোকে ওখানে দিয়ে আমার সব দিয়ে ভুল হয়ে গেল, এবার না হলে তোর দোকান করে দেবো একটা মুদিখানার, একটা টোটো চালাস, রাইট? ও মন খারাপ করে, ও আত্মবিশ্বাসে ভাঙাচোরা একটা হীনমন্যতা যুক্ত মানুষ হয়ে ও রাতে ঘুমোতে হয়েছে আর ভাবে, আমার দ্বারা তো হবে না, আমি তো পারবো না, আমার মা তো আমায় বিশ্বাস করে না, আমার বাবা আমার বিশ্বাস করে না, লোকজনের সামনে আমার বকি, আমি তো পারবো না। ও আস্তে 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 পড়াশোনার থেকে মনোযোগ উঠে আসে। আর আমরা বাড়িতে বসে বাবা মারা চিন্তা করি আমার সন্তানের কি হয়ে গেল, কোন খারাপ সঙ্গে মিশছে, কার কার সাথে মিশে কে জানে, কি হবে, চিন্তায় বাঁচি। তো প্লিজ এই ট্রিটমেন্টটা একটু করবেন। পড়াশোনার সাথে সাথে যখন আপনারা একটা হেলদি অ্যাম্বিয়েন্স তৈরি করে রাখবেন বাড়িতে, দেখবেন দুই দিক থেকে সমান একটা সুন্দর একটা কোঅপারেশন আসলে একটি মানব জন্ম সার্থক রূপায়ণ হয়। আমাদের মতন ভারতীয় উপমহাদেশে আমরা যারা এরকম পশ্চিমবঙ্গের কলকাতার উত্তর 24 পরগনা এরকম জায়গাতে থাকি, আমরা শুধু বলি যে পড়, শুধু বলি পড়, বিরাট বড় মানুষ হয়, কিন্তু কিভাবে হব, কোন কোন জিনিসগুলো মেনটেন করব, এগুলো কখনো শিক্ষা দিইনি। এগুলো ব্যতীত কখনোই একজন ভালো মানুষ, একটা শ্রেষ্ঠত্ব মানব জন্ম পারে না, মানব জন্ম পায় না। এটা একটু মাথায় রেখে দেবেন। আমার মনে হয় এটুক করলে আস্তে 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 দুই তরফের একটা হেলদি রিলেশনশিপ নিয়ে একটা সন্তান অনেক বড় জায়গায় যায়।